आज আমরা গ্রামারের নাউনের নাম্বার নাউন বা প্রোনাউনের এই নাম্বার হয় সেটা নিয়ে আমরা কিছু কথা বলছি। তাহলে নাম্বার বা বচন যেটাকে বাংলায় বলে সেটা হচ্ছে কি নাউন বা প্রোনাউনের সংখ্যা নিরূপণ করে। তাহলে যার দ্বারা নাউন বা প্রোনাউনের সংখ্যা নির্ধারিত হয় তাকে আমরা নাম্বার বা বচন বলবো। তাহলে এই নাম্বার দু ধরনের আছে, একটা হচ্ছে সিঙ্গুলার নাম্বার আর একটা হচ্ছে প্লুরাল নাম্বার। সিঙ্গুলার মানে বাংলা হচ্ছে এক বচন আর প্লুরাল হচ্ছে বহু বচন। তাহলে যার দ্বারা একটি সংখ্যা বোঝায় তাকে বলা হচ্ছে সিঙ্গুলার নাম্বার, আর যার দ্বারা একের বেশি সংখ্যা বোঝাবে নাউন বা প্রোনাউনের নাউন বা প্রোনাউনের একের বেশি সংখ্যা বোঝাবে সেটা হচ্ছে প্লুরাল নাম্বার। আর যেটাতে নাউন বা প্রোনাউনের একটি সংখ্যা বোঝাবে সেটা হচ্ছে সিঙ্গুলার নাম্বার। তাহলে এর অনেকগুলো নিয়ম আছে। তাহলে আজ আমি একটি নিয়ম এখানে লিখেছি। সাধারণত সিঙ্গুলার নাম্বারের শেষে এস যোগ করে প্লুরাল করা হয়। তাহলে আমি আগে দুটি উদাহরণ দিয়েছি উপরে, সিঙ্গুলার নাম্বারে লিখেছি বয় আর গার্ল। সেইটা যখন আমরা প্লুরালে করব তখন হচ্ছে বয়েজ আর গার্লস, এস যোগ হয়েছে। আমরা আগে বইয়ে ক্লাস 2 বা 2তে মেনি, ওয়ান আর মেনি হিসাবে শিখেছিলাম। ওয়ান আর মেনি যেটা সেটাই হচ্ছে এই সিঙ্গুলার নাম্বার আর প্লুরাল নাম্বার। তাহলে এখন এই যে কটি আমি বোর্ডে দিয়েছি এটি জ্যোতি করে দেখাচ্ছে। ডগ, ডগের প্লুরাল, প্লুরালের নিচে লেখো, প্লুরালটার নিচে লেখো, যেখানে আমি প্লুরালটা উপরে লিখে দিয়েছি তার নিচে লেখো। হ্যাঁ ঠিক আছে, ওই যে প্লুরাল কথাটা যেখানে লিখেছি তার নিচে করে লেখো। হ্যাঁ একটু সরে লেখো, হ্যাঁ ওইখানটায়। তাহলে ডগ, ডগস, তার নিচেটা লেখো। কাউ, কাউস। তারপরে বুক, বুকস। ট্রি, ট্রিস। তারপর আছে হাউস, হাউস, হর্স লিখেছি না, হাউস, HOUSE, হাউস, হাউসেস। ব্যাট হচ্ছে ব্যাটস। তাহলে এইগুলি প্রত্যেকটি সিঙ্গুলার নাউনের সাথে এস যোগ করে প্লুরাল হয়েছে। তাহলে এটি হচ্ছে 1 নম্বর নিয়ম। আরও অনেক নিয়ম আছে, সেগুলি আমি পরপর আলোচনা করব। যেমন কিছু কিছু ওয়ার্ডের শেষে, আরেকটা মুখে আজ বলছি শুধু, কিছু কিছু ওয়ার্ডের শেষে যদি এস বা দুটো এস বা SH বা CH বা X থাকে, তাইলে প্লুরাল করতে গেলে তার সাথে ES যোগ হয়। যেমন বাস, বাসেস, বেঞ্চ, বেঞ্চেস, বক্স, বক্সেস, ক্লাস, ক্লাসেস, অ্যাসেস, ফক্স, ফক্সেস, গ্রাস, গ্রাসেস। তাইলে যখন নাউনের শেষটায়, কোনো নাউনের শেষে যদি এস কিংবা SS কিংবা SH কিংবা CH কিংবা X যদি থাকে তাইলে তাকে প্লুরাল করতে হলে নাউনের সঙ্গে ES যোগ করতে হবে। তাহলে সেই রকম উদাহরণ আমি কয়েকটা এটা মুছে দিচ্ছি, এগুলো তোমরা করে দেখাবে। যেমন বাস, বাসেস, বেঞ্চ, বেঞ্চেস, ডিশ, ডিশেস, বক্স, বক্সেস, ক্লাস, ক্লাসেস, অ্যাসেস আর গ্রাস, গ্রাসেস।
ঠিক আছে, জ্যোতি বসে পড়ো। এই জ্যোতি,